আল্লাহ ওলির দরবারে বসার তৌফিক দিয়েছেন। উনি একজন মজ্জুব হালাতের ফকির ছিলেন। আল্লাহর সঙ্গে ওনার বিশেষ সম্পর্ক সম্বন্ধ ছিল। আল্লাহ যেন ওনার রুহানিয়াতের ফয়েজ আমরা দান করে দেন। উনি আল্লাহর ওলি হয়েছেন, ফকির হয়েছেন। আল্লাহর হুকুম পালন করে না সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে যদি তাই হয়ে থাকে, উনি 5 ওয়াক্ত নামাজ জীবনে তরক করেন নাই। গভীর রজনীতে আল্লাহর দরবার তাহাজ্জুদ, আল্লাহর কাছে কিয়ামুল লাইল, ইশরাক, আল্লাহর দরবারে পবিত্র আওয়াবিন থেকে শুরু করে অন্যান্য নামাজ, জিকির, আজকার, আমল, তালিম বাদ দেন নাই। বরং মজ্জুব হালাতের ফকির সাধারণ একজন আমলি ওলি থেকে আরো বেশি বেশি আমল তিনি করেছেন। তাই আমরা ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা ওইভাবে চলতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? ওলিউল্লাহ মানি হলো আল্লাহর বিশেষ ইবাদতকারী, মানে আল্লাহর সাধারণ আবেদ নয়, যারা বেশি ইবাদত করে আল্লাহর আবেদে পরিণত হয়ে গিয়েছে। সুতরাং বিশেষ ইবাদত দিয়ে যে মানুষটি আল্লাহর দরবারে ফকির বলে কবুলিয়াতের দরজা পেয়েছেন, আমরা ওলির দরবারে এসে যদি গিয়ে দোয়া মাহফিল শেষ করে আর ফজরের নামাজই না পড়ি, তাইলে এই মাহফিল আমাদের জন্য ওলির ফয়েজ তো হবেই না, বরং এটা কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহর দরবারে আপনার আমার বিপক্ষে অভিযোগ দাঁড় করাবে। আপনাকে আমাকে আল্লাহর দরবারে অপরাধী, দোষী বানিয়ে ফেলবে। সুতরাং ওলির দরবারে এসেও যারা ওলির তরিকা আঁকড়ে ধরতে পারে নাই, তার মতো বদবক্তই দুনিয়ার জমিনে আর কেহ নাই। হাদিসের মধ্যে নবী আমার ঘোষণা করে, উম্মতেরা ওলিয়া উলিয়ার দরবারে যাওয়া, উঠা বসা করা, তার মাহফিলে বসা ফজিলত। আল্লাহর ওলি যে আমল করে আল্লাহর ওলি হয়েছে, ওই আমলগুলির আঁকড়ায় ধরা আমি নবীর উম্মতের জীবনে ফরজ। ওলির দরবারে মাহফিলে আসে, এটা ফজিলত, অনেক সওয়াব হয়, এটা ফজিলত নফল। কিন্তু ওলি যে আমল করে আল্লাহর ওলি হইছে, আল্লাহর রাজি করছে, ওই আমলগুলির আঁকড়ে ধরা নবী বলেন এইটা আমার উম্মতের জীবনে ফরজ। তাইলে আশা মাহফিলে বসে নফল কাজ করলাম, আর ওলির জীবনী আমল আঁকড়ে ধরা এটা ফরজের হুকুম লয়ে বাড়িতে গেলাম। তাইলে আজকাল ফজরের নামাজ আমল করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যোহর, মাগরিব, আসর, এশা পড়তে চাই কি চাই না? আরো বিশেষ আমল, জিকির, আজকার, নবীর সুন্নতের আমল চাই কি চাই না? তাহাজ্জুদের আমল করতে চাই কি চাই না? চাই। যদি চাই তাইলে ওলির দরবার থেকে আমরা যেন ওলির তরিকা নিয়ে বাড়িতে যাই। উনি যে আমল দিয়ে আল্লাহর ওলি হয়েছে, এই আমলগুলি করা ভক্তের জীবনে ফরজ। আল্লাহ যেন এই কথাটা আমাদেরকে মনে রাখা বাড়িতে যাওয়া এবং সারা জীবনে এই কথাটা পালন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, মহব্বতে বলি আমিন। আমার বাবাজিরা, পর্দার আমার মায়েরা, যে যেখানে আছেন আমরা দোয়ায় শরীক হয়ে যাই। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করেন। আল্লাহর ওলির খাস তাওয়াজ্জু আমরা দান করে দেন। আপনজন যারা কবর দেশে, আল্লাহ যেন কবরগুলিরে মদিনার নূরের বাগান বানায়া দেন। আল্লাহ যেন তাদেরকে এই মুহূর্তে মাগফিরাতের দরজা দিয়া কবুল করে নেন। আল্লাহর দরবারে সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দরুদ শরীফ যে দরুদ পারি তেলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাওবার খেয়ালে আল্লাহর দরবারে ইস্তিগফার শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বাবাজিরা পর্দার আড়ালের আমার মায়েরা যে যেখানে আছে আমার আল্লাহর দরবারে আমরা খাস দোয়ায় শরীক হয়ে যাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া বিজ্ঞাতা তওবা করে আল্লাহ তওবা করিও আল্লাহ জীবনের যত গুনাহ আল্লাহ তামাম জীবনে দিনের যত গুনাহ রাত্রের যত গুনাহ সমস্ত জীবনের গুনার বোঝা কাঠুরি পাইতা গুনার বোঝা মাথায় লইয়া তোমার কাছে এ ওলির দরবার থেকে হাত বিছায়া রাখছি আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই তামাম জীবনের সকল অপরাধ আজকের মাহফিলে ওলির দরবারে মাফ কইরা 2024 সালে বড় ভয় লাগে 2023 সালে কত মানুষের নামাজের জানাজা পড়লাম না জানি 2024 সাল আমাদের কার জীবনের বিদায়ের সাল আল্লাহ না জানি কোন আপন জনেরা আমাদের লাশ লয়া দাঁড়ায়া যায় জীবনের গুনাহ লয়া তওবা করে ভিক্ষা চায় আমল নামার যত গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও গুনাহ রাইখা
আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ, আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে আল্লাহ। না জানি তোমার আদালতে কেমন বিচার হয় আল্লাহ, আল্লাহ না জানি তোমার আদালত কত কঠিন, না জানি তোমার বিচার কত ভয়াবহ। তামাম জীবনের সকল গুনাহ লইয়া তোমার একজন কামেল ফকিরের কিনারে বৈশা হাত গুলি বিছায়া রাখছি, যে আরো তেরে নিয়ত করলাম আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ, গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ। সমস্ত জীবনের গুনাহ লইয়া ভিক্ষা চাই, একটা বছর পরে আজকে তো তোমার এই ফকিরের দরবারে আল্লাহ ওরস মাহফিল তো শেষ হইয়া যায়, ছেলে মেয়েরা স্কুলে গেলে বিদ্যালয়া বাড়িতে ফিরে, মানুষেরা বাজারে গেলে সদাই লইয়া বাড়িতে ফিরে, মানুষেরা মক্কায় গেলে হজ লইয়া বাড়িতে ফিরে। আল্লাহ আমরা তো মুনাজাত শেষ হয়ে গেলে অলির দরবার থেকে বাড়ির দিকে রওনা করব, দরবার থেকে আমরা কি লইয়া রওনা করতে আসি আল্লাহ, সকলে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ মুনাজাত শেষ হয়ে গেলে বাড়িতে রওনা করব, আমরা এই দরবার থেকে কি লইয়া রওনা করতে আসি আল্লাহ। আমার জীবনের যত গুনাহ সমস্ত গুনাহ লইয়া তওবা করি আল্লাহ, এই মাহফিলে আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ, গুনাহ রাইখা বাড়ি দিও না।
আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও আল্লাহ যত গুনাহ করছি মামুদ জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। সকলে ডাকতেন আল্লাহ। কেন জানি আমার মন বলে আল্লাহ ওয়াজউদ্দিন শাহ রাহিমাহুল্লাহর দরবার থেকে আমরা রে তুমি নিরাশ করবা না আল্লাহ, আল্লাহ আল্লাহ। তামাম জীবনের যত অপরাধ এই মাহফিলের মধ্যে মাফ কইরা দেন আল্লাহ, আল্লাহ। আজকের এই মুনাজাত কার জানি দুঃখিনী মানা, কার জানি দরদি বাবা না, আল্লাহ না জানি কোন কোন শীতের মধ্যে কার দক্ষিণী মা কবর থেকে মাহফিলের দিকে হাতগুলি বিছাইয়া কবরের মধ্যে গড়া করে দিয়া কান্দে মা, মা। যাদের দুঃখিনী মারা এই মোনাজাত দুঃখিনী মায়ের রোহানিতে পৌঁছায়, যাদের দরদে বাবায় নাই বাবার পাক রোহে পৌঁছায় দেন আল্লাহ। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসা করে বাহালাউলা কাউরা গ্রামবাসী এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমের মুসলিমাত যে যেখানে কবর দেশে মুরাদের সকলের রোহানিতে পৌঁছায় দেন আল্লাহ, আল্লাহ। এই মাহফিলের পরিচালনায় যিনি আছেন জনাব হাজী হোসেন মিয়া খাদেম সাহেব, আল্লাহ জনাব হাজী আবুল কাসেম সাহেব, আল্লাহ আরো যত আপন জনেরা এই মাহফিলের সকল নবী প্রেমিকেরা, আল্লাহ আমার বাবারা মায়েরা যাদের দুঃখিনী মা দরদি বাবা আপন জনা আওলাদ অনেকে দুনিয়ায় নাই, মুনাজাত সকলের রোহানিতে পৌঁছায় আল্লাহ, সকলের কবর গুলি আটটা জান্নাতের বাগান বানায় কবরে বিন্দু পরিমাণ দিও আল্লাহ। এই মুহূর্তে সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ, চিরদিনের জন্য সকলকে মাফ করে দেন আল্লাহ। রাব্বি রহম ওহুমা কামা রাব্বায়ানি
সাগীরা। আল্লাহ এই মুনাত আমার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দে। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন আল্লাহ তামাম ওলি আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দে। চতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে আপনার ওলির পাক রূহে পৌঁছায় দে। খাস করে যার দরবার থেকে হাতগুলি বিছায়া রাখছি আল্লাহ আপনার মকবুল হবে। আপনার প্রেমে পাগল ফকির জনাব ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানিতে পৌঁছায়া দাও আল্লাহ। সকলের খাস দাওয়াত যদিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মুর্দা কলব জিন্দা করেন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান কইরা দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে মুসিবতে যারা আছে উদ্ধার কইরা দেন আল্লাহ। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার কইরা দেন আল্লাহ। আল্লাহ ঋণ হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক কইরা দেন আল্লাহ। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই, সকলের বেমার গুলিরে শেফা কইরা দেন আল্লাহ। আমার মা মেয়ের গুলিরে জমানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দেন। আমার বাবাজিদেরকে এই জমানার ওলি বানায় দেন আল্লাহ। এই মাহফিল কবুল করেন, কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখেন। খাস করে আল্লাহ আল্লাহ এই মাহফিলের খাদেম দরবারের খাদেম জনাব হাজী হোসেন মিয়া সাহেব, আবুল কাসেম সাহেব, আরো ওনাদের যত আহার আপনজনেরা ভাইয়েরা বোনেরা আল্লাহ আল্লাহ আমার বাবাজি জনাব আলম মাস্টার সাহেব অনেক অসুস্থ, তোমার কাছে ভিক্ষা চাই। তার পরিবার আহার আউনার এমনই করে সকল এই মাহফিলে কবুল কইরা নেন আল্লাহ। বেমার গুলিরে শাফা করে দেন, সকলে আপনার ওলিউল্লাহ বানায়া দেন। আল্লাহ আল্লাহ জনাব হাজী সাহেব দোয়া চাইছে আল্লাহ ওনার আল্লাহ নাতি আল্লাহ মেহের জন্য দোয়া চাইছে আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ যেই যে আবেদন করি নিয়ে দোয়া চাইছে এই মাহফিলের ভিতরে ওলির নজর লাগায়া সুনজর দিয়ে এই দোয়াগুলিরে কবুল করেন আল্লাহ। আল্লাহ ফরিয়াদ গুলিরে মঞ্জুর করেন আল্লাহ, এই মাহফিলের মধ্যে মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ সর্বরহমতের দরজা দান কইরা দেন। আমার বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করলাম আল্লাহ। আমরাও সফরদ হয়ে গেলাম, সর্বরহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বারাকাতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি